বাঁকুড়ায় হচ্ছে আপেল চাষ, ভাবা যায়? এতদিন আমরা জেনে এসেছি আপেল পাহাড়ের নাতিশীতোষ্ণ জলবায়ুতে চাষ হয়। সেই আপেল বাঁকুড়ার বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে বিগত কয়েক বছর ধরে। আপেল ফলনের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা হচ্ছে 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার মতো চরম ভাবাপন্ন জলবায়ু এলাকায় লাল রুক্ষ মাটিতে যে আপেল চাষ আজ থেকে 5 বছর আগে পর্যন্ত অসম্ভব বলে মনে হতো। সেই আপেল পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে বাঁকুড়ায় এবং দেখা দিচ্ছে ফুল এবং ফল। বিশেষ করে বাঁকুড়া জেলার দামোদরপুরে অবস্থিত পরশমণি ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফার্মিং সিস্টেম রিসার্চের সহযোগিতায় পরীক্ষামূলকভাবে চাষ করা হয় আন্না দোসার্ট গোল্ডেন HRMN 99 প্রজাতির। আপেল চাষের জন্য ঠিক কতটা জলের প্রয়োজন বা মাটিতে কি কি খনিজের প্রয়োজন তা নিয়ে গবেষণাও চলছে। লাল ল্যাটেরাইট মাটিতে যদি আপেল চাষ হয় তাহলে সেটা একটি কৃষি বিপ্লবের সমান হবে বলে মনে করছে বাঁকুড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ। বাঁকুড়া জেলার কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বরূপা সেনগুপ্ত জানান, বাঁকুড়ার লাল মাটি এবং বাঁকুড়ার জলবায়ু ইসরায়েলের সবুজ আন্না প্রজাতির আপেল চাষের জন্য উপযুক্ত। এক্ষেত্রে একমাত্র বাধা হলো ফলনের জন্য সময়ের তাপমাত্রা। আন্না আপেল বা সবুজ আপেলের ফলনের জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন তাপমাত্রা হলো 8 ডিগ্রি। এই তাপমাত্রা খুব কম সময়ের জন্য বাঁকুড়া জেলায় আমরা পাই। একবার ফলন হয়ে গেলে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারবে এই আপেল। চাষ হলেও তবে এই বাণিজ্যিকরণ করতে গেলে আরও সময় লাগবে বলে তিনি জানান। বাঁকুড়া জেলায় আঙুর ফলাতে সময় লেগেছিল প্রায় 14.5 বছর। এখন বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় সুমিষ্ট আঙুর পাওয়া যায়। ঠিক সেই রকমই পরীক্ষামূলকভাবে বিগত কয়েক বছর ধরেই চাষ করা হচ্ছে আপেল। শুধুমাত্র প্রয়োজন একটু ধৈর্য ও সময়, তাহলেই হয়তো অদূর ভবিষ্যতে বাঁকুড়ার আপেল ছড়িয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে, এমনটাই আশা রাখছে বাঁকুড়ার মানুষ। এবার আমাদের বাঁকুড়াতে তালডাংরা ফার্ম, যেটা আমাদের হর্টিকালচারের ফার্ম, সেখানে আমরা কিছু প্রজাতি আর টান্না প্রজাতির আপেল আমরা লাগিয়েছিলাম। আর পরশমণি যে এগ্রো ফার্ম, সেখানেও তারা কিন্তু এই আপেল লাগিয়েছিল। ফলও হয়েছিল, না হওয়া নয়। আরেকটা আমাদের হয়েছিল সেটা ওন্দা ব্লকের নাকাইজুড়িতে আমরা একটা ট্রায়াল বলতে পারেন, বা এটা একটা আমরা রিসার্চ করছিলাম যে আমরা এই ডট এরিয়াতে আমরা পারি কিনা গ্রিন অ্যাপেল লাগাতে। তো আপেল হয়েছে, না হওয়া নয়। কিন্তু বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের এখানে যে ওয়েদার, সেই ওয়েদারের সঙ্গে ইসরায়েলের ওয়েদারটা খুব ম্যাচ করে। তো আপেলটা হওয়ার সময় যে ফুল থেকে ফল হওয়ার টাইমটা যে ওয়েদার দরকার বা যে ধরনের টেম্পারেচার লাগে, বোধহয় 8 থেকে 10 এরকম টেম্পারেচার লাগে, সেই টেম্পারেচার কিন্তু বাঁকুড়ার হয়। আমরা দেখেছি ডিসেম্বরে বাঁকুড়া প্রচণ্ড ঠান্ডা, জানুয়ারি ঠান্ডা। তারপর যখন ফলটা হয়ে যায় তখন কিন্তু আপেল একদম আপনার 42 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সেটা কিন্তু অ্যাবজর্ব করতে পারে। আমরা সেই ওয়েদারও বাঁকুড়ায় পাই। আমাদের ট্রায়াল বেসে চলেছে, ট্রায়াল হচ্ছে। আগামী দিন যদি আরেকটু ভালো করে আমরা এটার প্রতি মনোযোগ দিই বা একটু রিসার্চ করা যায় গাছের প্রতি বা ফলের প্রতি বা মাটিটার প্রতি, তাহলে মনে হয় আমরা কিন্তু একটা সফল হব এই বাঁকুড়াতে আমরা গ্রিন অ্যাপেল ফলাতে। এটা তো এক ধরনের একটা বিপ্লব তৈরি হবে, না অসম্ভব একটা জিনিস। বাঁকুড়ায় তো বিপ্লব হয়েওছে। আপনারা ভাবুন না, ড্রাগন কখনো কেউ ভাবেনি। ড্রাগন মানেই বাঁকুড়ার লোকেরা ভাবতো দুর্গাপুর, বর্ধমান, কলকাতা থেকে এই ফলটা আসবে, বাঁকুড়ার লোক কিনে খাবে। আজকে আপনি দেখুন গঙ্গাজল ঘাটি, শালতোরা কত ড্রাগন হচ্ছে। এমনকি বিঘের উপর বিঘে এখন মানুষ কিন্তু অনেক চাষিরা আছেন বা অনেক জীবিকা করে নিয়েছেন, যারা খুব এডুকেটেড, ইঞ্জিনিয়ারিং পাস করে তারা জীবিকা করে নিয়েছেন যে আমরা এটার উপরেই চাষ করব এবং এই ফ্রুটটার উপরে। যেমন ড্রাগন হচ্ছে বাঁকুড়ায়, আমরা স্ট্রবেরি বাঁকুড়ায় হচ্ছে। আমি জানি না, আপনি হয়তো দেখেছেন বাজারে রায়পুরে স্ট্রবেরি চাষ হয়েছে এবং প্যাকেট করে বাজারে তা বিক্রি হচ্ছে। আচ্ছা, অনেক কিছু বাঁকুড়ায় আমরা পাচ্ছি। তরমুজ বাঁকুড়ায় প্রচুর পরিমাণ হয় এবং সেই তরমুজ বাইরে যাচ্ছে, সুফল বাংলাতেও নেওয়া হয়। আনারস, যেটা একসময় মানুষ ভাবতো আনারস মানেই বোধহয় শিলিগুড়ি এইসব সাইড থেকে আনারস আসবে, বাইরের থেকে, আমাদের স্টেটে হয়তো হবে না, বাইরের স্টেট থেকে আসবে। আনারস রানীবাঁধে এত বেশি তৈরি হয়েছে যে আনারস বিক্রির পরও প্রচুর পরিমাণ আনারস আমরা দেখেছি যে বাজারেও তো তারা লোকাল মার্কেটে বিক্রি করেছে। আচ্ছা।
এইগুলো যে সবুজ আপেলগুলো যেগুলো লাগানো হচ্ছে ভ্যারাইটিগুলো কি কি রয়েছে? ভ্যারাইটির মধ্যে একটা ডেজার্ট গোল্ডেন ভ্যারাইটি আছে, একটা আন্না আছে, আরেকটা ভ্যারাইটি এই দুটোই বোধহয় ভ্যারাইটি নিয়ে কাজ হচ্ছে, সব ভ্যারাইটিগুলো নয়। তো তার মধ্যে আমাদের যেটা সমস্যা এবারে খুব একটা ভালো হয়নি, কারণ এই বছরের ওয়েদারটা আমরা যা দেখছি, দেখুন আমের মুকুলগুলো খুব একটা ভালো হয়নি। অনেক আম গাছে দেখছি মুকুল আসেইনি, আবার অনেক আম গাছে মুকুল এসে ঝরে গেল। এই বছর কিন্তু খুব একটা ভালো হয়নি। তবে ট্রায়াল চলছে, যদি ট্রায়ালে দেখা যায় যে হ্যাঁ বাঁকুড়ার মাটিতে গ্রিন আপেলটা হতে পারে না, হচ্ছে। আরেকটু রিসার্চ করে গবেষণা করে যদি আমরা আরেকটু ভালো করে ফলন ফলাতে পারি, তাহলে আগামী দিন আমরা আশা রাখি যেভাবে সরকার অন্যান্য আমাদের ক্রপগুলোর ওপরে বা আমাদের অন্যান্য ফ্রুটসের ওপরে যেভাবে সহযোগিতা করছেন, আমরা গ্রিন আপেলের উপর হয়তো সরকার থেকে একটা কোনো ভালো অনুমোদন পাবো। আচ্ছা, এটার রেট কীরকম হতে পারে মার্কেটে যদি বাজারজাত করা যায়? বাজারে রেট আপেল তো এমনি ধরুন 200 টাকার নিচে হই না, আমি তাও খুব কম করে বলছি, ধরুন 150 থেকে 160-170। মানে এটা আমাদের চলতি বাঁকুড়ার বাজারের কথা চলতি বলছি। বাঁকুড়া।